গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আজ কমিশনের পক্ষ থেকে সব সুপারিশ উপস্থাপন করা হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের এটি তৃতীয় দফার বৈঠক। এবার এজেন্ডা জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের পদ্ধতি। বৈঠক শুরু হয় সকাল 11:30টায়। বিভিন্ন মতামতের পর জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দল ও জোট যে 6টি প্রস্তাব দিয়েছিল সেগুলো থেকে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ এই 4 পদ্ধতির সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আমরা যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ করতে পারি, সরকারকে জানাতে পারি যে এই রাজনৈতিক দলগুলোর এগুলো হচ্ছে অবস্থান, তারপরে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমরা আশা করি। আমাদের কাজ হচ্ছে সেটি সরকারের কাছে পৌঁছে দেওয়া। আমরা চাচ্ছি আপনাদের সাথে আলোচনা, বিশেষজ্ঞদের সাথে আলোচনার মধ্য দিয়েই এই সুপারিশের জায়গাটা তৈরি করতে। যত দ্রুত এই প্রক্রিয়াটা সম্পন্ন করব, তত দ্রুতই আমরা সরকারের কাছে সেটা পৌঁছে দিতে পারবো। এই শুভেচ্ছা বক্তব্যে কমিশন সহসভাপতি ফের বলেন, রাজনৈতিক দলের উপর কিছুই চাপিয়ে দিচ্ছেন না তারা। এর মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের, সেই আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করতে চান, আমরা সকলেই চাই। সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতাটা আমরা পেয়েছি, সেই সহযোগিতা অব্যাহত থাকবে আমি আশা করি, এবং আমরা একটা পরিণতির দিকে অগ্রসর হতে পারব। এর আগে গত 7 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 3 ঘন্টারও বেশি সময় ধরে জুলাই জাতীয় সনদ চূড়ান্তকরণ এবং বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।